বাংলাদেশের ইতিহাসে দুটি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটু বসেন, এইখানে যারা আছেন তারা একটু বসেন, কথা বলবেন না, সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন। আপনাদের কথাগুলোই তারা সারা দেশ এবং দুনিয়ায় ছড়াই দেবেন। সুতরাং তাদের দায়িত্ব পালনের স্বার্থে তারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ আর দাঁড়িয়ে কোনো আঙ্গুল ইশারা করবেন না, কোনো কথা বলবেন না। আপনারা ধৈর্য ধরে শুনবেন। চুয়াডাঙ্গার মানুষ খুবই ভালো, সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে দুটি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গুলামি। আজাদি না গুলামি? গুলামি না আজাদি? দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন, মাশাআল্লাহ। জনগণ আওয়াজ দিতে উল্টাপাল্টা করে নাই। তার মানে হলো ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফিসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গা কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয়? শিওর? তাইলে চাঁদাবাজি হইলে এটা ডিজিটাল চাঁদাবাজি, কোন স্ট্যান্ড দখল হয় না এখানে। এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই, ফুটপাথ থেকে শুরু করে সবকিছু। আপনারা কি চান চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক? এটা আপনারা চান? তাহলে কি করতে হবে? 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইরা, একটু আগেই আজকের সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে।
সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না।